রণংদেহী মমতা। এবার দিল্লি আন্দোলনের ডাক দিলেন মাননীয়া। জেনজিরা নেমেছে পথে, জেনজিরা আওয়াজ তুলেছে জোরে। জেনজিরা পাচ্ছে না কোনো কিছুতেই ভয়। দাবি একটা, শিক্ষামন্ত্রী পদত্যাগ। দিল্লির রাজপথ প্রতিদিনই উত্তপ্ত হচ্ছে। ছাত্রদের আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও। জেনজিদের একটাই লক্ষ্য, আমরা করব জয়। ধর্মেন্দ্র প্রধান কান দিচ্ছেন না, ভুল করছেন। ধর্মেন্দ্র প্রধান সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করছেন সিজেপি আন্দোলনকারী সহ ছাত্রদের। নেটিজেনরাও শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ককরোচদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দরকার হলে ককরোচদের আন্দোলনে যাব। কালকে দিল্লিতে আপনারা দেখেছেন ছাত্র যুবদের উপর কি অত্যাচার হয়েছে। পার্লামেন্ট থেকে আমি শুনেছি যে প্রধানমন্ত্রী গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেছে। এখানেও মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। মনে রাখবেন, পুলিশ এলাকায় এলাকায় এসপির ভূমিকা, বিজেপি প্রেসিডেন্ট হয়ে গেছে, আইসি হয়ে গেছে ব্লক প্রেসিডেন্ট। কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন? আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় জেলায় বেরোবো। কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবে? শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? আন্দোলনে ডাক দিলেন। রাজ্যের কর্মসূচি শেষ করে খুব শীঘ্রই দিল্লিতে যাবেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় গর্জন, হুঙ্কার শুনে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ কেন্দ্র হোক বা রাজ্যের সরকার খুব ভালো করেই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি পথে নামেন, আরও কয়েক হাজার ছাত্র থেকে মানুষ সঙ্গে আন্দোলন করবে। এর আগে সোনাম ওয়াংচুক 20 দিন অনশনে বসেছিলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে না গেলেও সোনামের পাশে যে তিনি রয়েছেন সে কথা সোশ্যাল মিডিয়ায় বলেছেন। পাশাপাশি বলেছিলেন, যখন নেত্রী 26 দিন অনশন করেছিলেন তখন কেউ ছিল না নেত্রীর পাশে, কেউ নেয়নি খোঁজ। একইভাবে লক্ষ্য করা যায়, যখন সোনাম ওয়াংচুক দিনের পর দিন ধর্নাস্থলে বসেছিলেন তখন কেউ ছিল না, শুধু পাশে দাঁড়িয়েছিলেন ককরোচের কর্মী সমর্থকরা। চিকিৎসকেরা যখন বলেছিলেন সোনামের বডি পার্টস খারাপের দিকে, তখনও কেউ কর্ণপাত করেননি। কেন্দ্রের হেভিওয়েটরা নিজের কাজে ব্যস্ত ছিলেন। দিল্লি চলো ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। ঠিক তার 2 দিন পর কেন্দ্র নড়েচড়ে বসলো, বলল তারা রাজি আলোচনা করতে। প্রশ্ন উঠছে, রণংদেহী মেজাজকে ভয় পেয়েছেন মোদী শাহরা? কেন চুপ করে 20 দিনেরও বেশি সময় বসে থাকলেন? এত দেরিতে কেন ঘুম ভাঙলো? পাশাপাশি কবে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন দিল্লিতে? অবশ্যই নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।